ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার ইসরায়েল। ইরানের অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অহংকারী আত্মবিশ্বাসকে চূর্ণ করে দিয়েছে। তেল আবিবের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকস্মিক আঘাতে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অপরাজেয় ভাবা ইসরায়েলের অভ্যন্তরীণ অবকাঠামো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে ইসরায়েলের শত শত আবাসিক ভবন, রাস্তাঘাট বিধ্বস্ত। ঘরবাড়ি হারিয়ে আজ আশ্রয়হীন হাজার হাজার ইসরায়েলি। এই আঘাত ইসরায়েলের সামরিক সক্ষমতা ও নিরাপত্তার ভিত নাড়িয়ে দিয়েছে, যা তাদের জন্য এক গভীর কৌশলগত বিপর্যয়। ইরানের হামলায় ইসরায়েলের এই ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে তেল আবিবের হিব্রু ভাষার একটি সংবাদপত্র। তারা বলছে, গত মাসে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্ট পুরোপুরি ভেঙে পড়েছে। এছাড়া দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা স্পষ্ট হয়েছে। ইরানের মিসাইল হামলার সামনে ইসরায়েল তাদের বসতিগুলো রক্ষা করতে পারেনি। এমনকি ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। ইসরায়েল হায়ম নামের সংবাদপত্রটি জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের দখল করা বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হওয়া লক্ষাধিক আবাসিক ভবন এখনও অবহেলায় পড়ে রয়েছে। কোনো কর্তৃপক্ষই সেগুলোর দায়িত্ব নিচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগে থেকেই প্রতিরক্ষায় দুর্বল ছিল। এখন যুদ্ধ পরবর্তী প্রশাসনিক বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। এর ফলে দখলদার রাষ্ট্র গভীর সংকটের মুখে। 12 দিনের যুদ্ধে বাত ইয়াম শহরে 17টি বড় ভবন, রেহবুট শহরে 13টি এবং রামাতগান শহরে 8টি ভবন ধ্বংস হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাত ইয়মের মেয়র জিতকা ব্রট অকপটে স্বীকার করে নিয়েছেন যে ইরানি ক্ষেপণাস্ত্র শহরে ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে। সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েও পুনর্গঠন শেষ হতে 2 থেকে 3 বছর লেগে যাবে। এর জন্য সরকারের বিভিন্ন দপ্তরের পূর্ণ সহযোগিতা এবং কিছু আইন পরিবর্তন প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি আরও জানান, ইরানের মিসাইলের আঘাতে অন্তত 1,20,000 বর্গমিটার জমি এবং 75টি বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 20টি পুরোপুরি ভেঙে আবার নির্মাণ করতে হবে। ইসরায়েল হায়ম প্রতিবেদনে আরও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 12,000-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী তাদের বাড়িঘর ছেড়ে 90টি হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া সরকারি হিসেবে ইরানের এই হামলায় 29 জন নিহত এবং 3,400 জনের বেশি আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের মোট সম্পত্তির ক্ষতি প্রায় $2 বিলিয়ন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, প্রকৃত ধ্বংসের মাত্রা আরও বেশি হতে পারে, যা ইসরায়েল সরকার ইচ্ছাকৃতভাবে গোপন রাখছে।